আর গোঁপটা একটু ছোট করে দিবি, আর দাড়িটা যেভাবে আমি ছোট ছোট করে রাখি ডিজাইনটা করে দিবি। তুই তো জানিস আমার 8টা বেজে গেছে, সেলুন যে আসবে সে আসে না। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোথায় রে বলে স্যার যাচ্ছে 8:30টার সময় ঢুকছে। কি গো সেলুন? সেলুন কিন্তু প্রধানমন্ত্রীর চুল কাটে। কি বলছেন আপনারা? ঢুকলো, ঢুকে বলে স্যার বসুন। বসেছে, বসে মাথার চুলগুলো ছোট ছোট করে ছিটে দিয়েছে, গোঁপটাও ছিটে দিয়েছে। এবার এই কানের চুলগুলো যখন কাটবে তখন কি করতে হবে বলছেন না? পায়ে ধরতে হবে, তাই তো নাকি? না, তখন কানটা ধরে এরকম টেনে ধরেছে, বলছে এই আস্তে রে আস্তে। বললে স্যার চিল্লাবেন, এখানে কোনো ক্যামেরা নেই, খালি আমি আর আপনি, খালি আপনি একটু সহ্য করুন। কি গো সেলুন চুল কান ধরে টেনেছে, ধরে কানের চুলগুলো একটা একটা করে পাশ থেকে কাটছে। তার মানে প্রধানমন্ত্রীও মানুষের উপরে নির্ভরশীল, মুখাপেক্ষী। আপনি কোটি টাকা মাস গেলে 2 লাখ টাকা ইনকাম করেন, আপনি বলেন আমি কারোর উপরে নির্ভর করব না, আমি পয়সা করি, আমি কার মুখাপেক্ষী করে? এই যে ধানগুলো চাষ হচ্ছে, জমি থেকে ধান ছড়িয়ে দেয়া হলো, মাসের পর মাস পানি সার দিয়ে কাটা হলো, মেশিনে দেয়া হলো, চাল হলো, ওই চাল বাজারে আসলো, তারপরে আপনি তো চাল পেলেন নাকি? বলছেন আরে বলছেন না কেন? তুমি মাসের শেষে 2 লাখ টাকা ইনকাম করতে পারো, কিন্তু তুমি চাষ করার মতো ক্ষমতা বা যোগ্যতা, এবিলিটি তোমার নাই, তোমার চাষের উপরে নির্ভর হতে হবে। শুনছেন আপনারা? আপনি বললেন আমি বিশাল বড় একটা ডাক্তার, তো ডাক্তার মানে কোটি কোটি টাকা ইনকাম, এখন তো আপনারা দেখছেন। কি গো হ্যাঁ, ওই প্রেসক্রিপশনে মানে বলে দিচ্ছে যে অমুক ফার্মেসি থেকে ওষুধটা কিনতে হবে, অমুক মেডিকেল থেকে কিনতে হবে। আবার যে টেস্ট করবে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, বীর্য টেস্ট, পায়খানা টেস্ট বা শরীরের বিভিন্ন সুগার টেস্ট, এই টেস্ট একটা নির্দিষ্ট ল্যাবরেটরির নাম বলে দিচ্ছে, ও অমুক জায়গায় চলে যাবে, ওখানে গেলে তোমার হয়ে যাবে। ওই জায়গার টেস্ট ছাড়া আমি কিন্তু নেব না, ওখানকার রিপোর্ট ছাড়া আমি দেখি না, কারণ ওখানেও তো কমিশন কিছু আমার আছে। কি শুনছেন আপনারা? এই ডাক্তারে অপর উপর নির্ভরশীল। ডাক্তার রোগী দেখে সুস্থ করতে পারে, কিন্তু ডাক্তারের ঘরে যখন ছাদ পড়বে না, তখন ডাক্তার নিজেও কাজটা করতে পারবে না। তার জন্য আপনাদের ভিতরে 2-1 মানুষ যারা রাজমিস্ত্রির কাজ জানে, তার পায়ে তেল দিয়ে বসে থাকতে হবে। কি গো নির্ভরশীল হচ্ছে না? হচ্ছে না? আরে বলছেন না কেন? নির্ভরশীল মাওলানা সাহেব লোকের উপর নির্ভরশীল, পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক ব্যক্তির উপর নির্ভরশীল। স্ত্রী স্বামীর উপর নির্ভরশীল, আর স্বামী তার স্ত্রীর উপর নির্ভরশীল নয়। কি বলছেন না কেন? আল্লাহ বলছে শোনো, আমি নারী পুরুষকে বানিয়েছি জোড়ায় জোড়ায়, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। তুমি অর্থ উপার্জন করলে বাড়িতে গিয়ে রান্না করার জন্য একটা ভালো মানুষের দরকার, স্ত্রী রান্না করে দিল, মুখে খাবারটা তুলে দিল, জামা কাপড়টা পরিষ্কার করে দিল। তুমি বললো আমি নিজে রান্না করে নেব, আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচে নেব, সব তুমি নিজে করতে পারবে, কিন্তু রাত্রে বেলা তোমার শরীরে তোমার মনের মধ্যে তৃপ্তি দেওয়ার জন্য অবশ্যই একটা নারী দরকার, সেটা আল্লাহ করে তোমার মুখাপেক্ষী, আর তুমিও তার মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ পাক বলছে আমি আল্লাহ, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারোর মুখাপেক্ষী না। কে আমাকে আল্লাহ বললো কি বললো না কোনো যায় আসে না, কে আমার কাছে হাত তুললো কোনো যায় আসে না। আপনারা দান করেছেন, লাভ আল্লাহর হয়েছে, তাই তো? তাই বলে এই যে দানগুলো লাখ লাখ টাকা দান করলে, এটা আল্লাহ লাভ হয়েছে তো? কার লাভ হয়েছে? যে যিনি করেছেন তিনি, বা যারা করেছেন তাদের। দান করা মানে হলো এই আল্লাহ ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নেওয়া। বলুন সুবহানাল্লাহ। কি গো দুনিয়ায় ব্যাংকে টাকা রাখলে 5%, 7%, 10% আর 12% এই ইন্টারেস্ট আসে, কিন্তু আল্লাহর ব্যাংকে কেউ যদি দান করে, মানে টাকা ডিপোজিট করে, ওটা 700 গুণ থেকে আরো বেশি, আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বলছে আরো কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ এই দানের বেশি আমি বদলা দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? তো দান যদি আমরা না করি, আল্লাহ তিনি অভাবগ্রস্ত হয়ে যাবেন? নাউজুবিল্লাহ। না, আল্লাহ বলছেন শোনো, ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোমরা সকলে হলো ফকির। যারা পয়সাওয়ালা বলছি কি আমরা ফকির, আমাদের এত পয়সা আছে। কত পয়সাওয়ালা লোক দেখেছে, কোটি কোটি টাকার মালিক, 6 মাস পরে গিয়ে দেখি আর পয়সা নাই। এমন সামান্য একটা রোগ হয়েছে, এখানে আশেপাশে চিকিৎসা হলো না, বহরমপুর মেডিকেল কলেজ হসপিটাল হলো না, কলকাতা পিজিতে হলো না, ভেলোরে চলে গেল হলো না, সিঙ্গাপুর মাউন্ট এভারেস্ট হসপিটাল চলে, মাউন্ট এলিজাবেথ হলো না, শেষে আমেরিকায় পাঠালো হলো না, আসার সময়
শূন্য হাতে চলে আসছে। লক্ষ লক্ষ টাকা এক মাসের মধ্যে বার হয়ে যেতে পারে। খালি ব্রেনের যে একটা ছোট টিউমার হবে, ব্রেনের যে শিরা উপশিরা গুলো আছে, ওইটা একটা সামান্য একটু আল্লাহ বলে একটু পেঁচিয়ে দে, ব্যাস সব পয়সা উড়ে গেল। করতে পারে না? পারে না। আরে বলছেন না কেন? কিসের ধনী কিসের ফকির অহংকার করো না, সকাল বেলা ফকির ধনী তুমি, সন্ধ্যা ফকির হবে বুঝতে পারবে না। ধন দিয়ে মন বোঝে, বোঝে ছেলে দিয়ে, ফকির করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে। উদাহরণ নেবেন? এবার নেবেন না নেবেন না? প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের, 15 বছর অবৈধভাবে চালিয়েছে, বৈধ অবৈধ চালিয়েছে যাই করে, জুলুম করে। যেদিন পালাবে 5ই আগস্ট এই এবছর, রান্না করেছে বড় বড় ইলিশ মাছ, বড় বড় লেগ পিস, বড় বড় খাবার খেতে পেরেছে। এখন এসে আমাদের ভারতবর্ষে এই ভিক্ষুকের মতো আছে। কি বলছেন আপনারা? বাইরে মুখ বার করতে দেখাতে পারছে না, পৃথিবীর কোন দেশ তাকে নিচ্ছে না। ছিলেন তিনি ধনী, এখন হয়ে গেছে ফকির। তবু কোন জায়গায় যদি বলে থাকতে দেবে না, দেবে না, যে কোনো বাড়ি ফকির। হ্যাঁ ঠিক আছে বাবা, আমাদের বেডরুমে থাকতে পারো, তো ওই পাশে একটা রুমে থাকতে দেবে। কিন্তু তার অবস্থা এমন হয়েছে, শেখ হাসিনার সারা পৃথিবীতে কেউ তাকে অ্যাকসেপ্ট করছে না। কোন রকমে আমাদের মোদি বাবুর পায়ে ধরে কোন রকমে আমাকে একটু বাঁচিয়ে নামাজ, যে কটা দিন কি শুনছেন না? শুনছেন না? এটা হলো জিল্লাতি, এটা হচ্ছে লানত, এটা আলেমদের বদদোয়া। বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমদের, হাক্কানি ওলামাদের বদদোয়ায় আল্লাহ তার এই জিল্লাতি আরো সামনে দিন বাকি আছে। বলেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ করতে পারে। আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নই। প্রচুর রকম বলা যেতে পারে। তারপরে 3 নম্বর কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারোর জন্ম দিইনি, আমারও কেউ জন্ম দেয় নাই। জোরে বলুন। আল্লাহ কারো ছেলে নয়, আর তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি তো আল্লাহ, আল্লাহ আল্লাহ, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলছে আমার সমকক্ষ কেউই নাই। সুবহানাল্লাহ, কেউ আমার সমকক্ষ নাই। আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, আমি আল্লাহ সন্তান দান করি, আমি আল্লাহ মৃত জমিন থেকে আমি আল্লাহ উদ্ভিদ বানিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাজালতুম তাফাক্কাহুন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলছে, হে বান্দা, তুমি কি ভেবে দেখেছো জমিন থেকে যখন তোমরা ধান রোপণ করো, গম রোপণ করো, জব রোপণ করো, পুঁই শাক রোপণ করো, টমেটো রোপণ করো, আলু কিংবা পেঁয়াজ জমিনে চাষ করো, তোমরা আলু জমিনের মধ্যে দিয়ে দিলে, পেঁয়াজ জমিনের মধ্যে দিয়ে দিলে, ধান জমিনের মধ্যে ফেলে দিলে, তোমরা অন্য সবজি জমিনের মধ্যে ফেলে দিলে, ওই সবজিটাকে কিছুদিন পরে সুন্দর একটা পাতা, একটা সুন্দর অঙ্কুর, সুন্দর একটা ছোট্ট চারা গাছ তোমরা বার করো না, আমি আল্লাহ বার করি। কে করেন? জোরে বলেন, জোরে বলেন, কে করে? আচ্ছা, এই ধরুন মোবাইলটা, এই মোবাইলটা, এটা যদি এই যে মাঠে যে পানি থাকে না, কাদা, ওর মধ্যে যদি এটা 15 দিন 20 দিন বা 1 মাস রাখি, এই আরো 4-5টা মোবাইল জন্ম নেবে না বাবা? কি গো, হবে না? হবে না? আচ্ছা, আমাকে যদি মাটির মধ্যে জ্যান্ত অবস্থা ধরে 15-20 দিন রেখে দেয়, এরকম 4-5টা আব্দুল্লাহ জুবায়ের তৈরি হয়ে যাবে, তাই তো? যাবে না? কাপড় রেখে দিলে নষ্ট হবে, ছাগল রেখে দিলে নষ্ট হবে, কাঠ রেখে দিলে নষ্ট হবে। এটা পৃথিবীর সিস্টেম। যে কোনো বস্তু যদি মাটির মধ্যে পুঁতে রাখা হয়, ওটা নষ্ট হয়ে মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে। যাবে না? যাবে না? যাবে। তবে আপনারা মাটির মধ্যে গেলে আরো টাটকা থাকবে। কি নষ্ট হবে না? আল্লাহর কি কুদরত আপনি ভাবতেই পারছেন না। একটা ধান জমিনে খালি ছড়িয়ে দিল, খালি ছড়িয়ে দিল, দিয়ে মাটিটা এরকম একটু দিয়ে আসলো, 15 দিন 20 দিন পরে গিয়ে দেখছে ওই ধান থেকে এরকম 2টো ছোট ছোট পাতা বার হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওটা তো মাটির মধ্যে পচে যাওয়ার কথা ছিল। কি গো, বলছেন না কেন? মানুষ পচে যাচ্ছে, ছাগল পচে যাচ্ছে, গরু পচে যাচ্ছে, মোবাইল পচে যাচ্ছে, জামা কাপড় যা দিচ্ছেন সব মাটি খেয়ে নষ্ট করে দিচ্ছে, এমনকি লোহায় মরিচা এনে দিচ্ছে। আসছে না? আসছে না? কিন্তু ছোট্ট ধানটা তো নষ্ট হলো না। ছোট্ট ওই আলুটা একটা, আপনারা যখন আলু রোপণ করেন, একটা বড় আলু দেন না, কাটেন, কেটে দেন, কেটে মাটির মধ্যে পুঁতে দিলেন, ছোট্ট একটা পাতা বার হলো। তারপরে গম ছড়িয়ে দিলেন, বার হয়ে গেল। এটা কি করেন? আল্লাহ। আল্লাহ বলছেন আমি বৃক্ষরোপণ করি, আমি হলাম আল্লাহ। এটা পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার মানুষ সৃষ্টি কি করে হচ্ছে শুনুন, অবাক হয়ে যাবেন আল্লাহর কুদরত। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة আল্লাহ পাক সূরার নাম সূরা আল মুমিনুন 18 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা একদম 11 12 13 নম্বর লাইনের আয়াতটা আল্লাহ পাক বলছে শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ তোমাকে মাটির নির্যাস থেকে বানিয়েছি। একবার সকলে জোরে বলুন না সুবহানাল্লাহ। মাটির নির্যাস থেকে মানুষ তৈরি হয়েছে। মাটির মধ্যে যে যে পদার্থ উপাদানগুলি আছে মানুষের শরীরে তাই আছে। মাটির মধ্যে কি আছে? ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, তারপরে জিঙ্ক। ঠিক মানুষের শরীরে একই জিনিস আছে। মানুষের শরীরে রয়েছে আয়রন, রয়েছে ক্যালসিয়াম, রয়েছে ম্যাগনেসিয়াম, রয়েছে ফসফরাস। এই যত রকমের মাটির উপাদান সবগুলো আল্লাহ তাআলা মানুষের শরীরে রয়েছে। অর্থাৎ মানুষ যে মাটির তৈরি এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত এবং এটা সঠিক। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যখন এই মানুষ আল্লাহ পাক বানান মায়ের গর্ভের মধ্যে, ওই জায়গাটা হচ্ছে একদম সুরক্ষিত জায়গা। পৃথিবীর কোনো জার্ম, কোনো জীবাণু কেউ ওখানে প্রবেশ করতে পারবে না। খালি পুরুষের শরীর থেকে